ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস থার্মোডাইনামিক্স 3A। আজ যেটা আলোচনা হবে মেনলি 3A তে দেখো এনথ্যালপি এন্ড চেঞ্জ অফ এনথ্যালপি। দেখো আমরা আগের দিন ইন্টারনাল এনার্জি মানে আন্তঃশক্তি পড়েছিলাম। আজ যেটা পড়বো সেটা হচ্ছে এনথ্যালপি অর চেঞ্জ অফ এনথ্যালপি। দেখো এনথ্যালপি H ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস পিভি, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি যেটাকে বলতে আন্তঃশক্তি। তার সঙ্গে দেখো পিভি অ্যাড করলে এনথ্যালপি পাচ্ছ, মানে এইচ আর ইউ কিন্তু দেখো ভাই ভাই সম্পর্ক, তাই না? এ দেখো বড় ভাই, কেন বলো তো বড় ভাই? ইউর সঙ্গে পিভি অ্যাড করলে তবে এইচ পাচ্ছ, মানে এইচটা মানে ভ্যালুটা বেশি, মানে একই এনার্জি, দুটোই এনার্জি। এইচটাকে এনথ্যালপি বলছি, ইউটাকে ইন্টারনাল এনার্জি বলছি। তাহলে এইচটা এনথ্যালপিটা অ্যাকচুয়ালি ইউরই ভাই, তাই না? এবার যেমন ইউর ক্ষেত্রে তুমি চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটাকে যেমন ডেল ইউ লিখতে, তেমন চেঞ্জ অফ এনথ্যালপিটাকে আমরা কি লিখবো? ডেল এইচ। ডেল এইচ মানেও সেম কেস, H2 মাইনাস H1, মানে ফাইনাল এইচ মাইনাস ইনিশিয়াল এইচ। ঠিক আছে, এখন আমরা একটা কথা বলবো যে এই যে ব্যাপারটা ডেল ইউটা কিউ ভি আর ডেল এইচটা কিউ পি, এটা আবার কি? দেখো আমরা আগের দিন একটা জিনিস বলেছিলাম, এ থেকে ধরো বি হচ্ছে তো ধরো এটা এক্সোথার্মিক প্রসেস, তাপমোচী প্রক্রিয়া। তার মানে এর এনার্জি যদি 50 হয়, এর এনার্জি 30, কেন কমে গেল? কেন? তাপমোচী মানে এক্সোথার্মিক মানে হিট তো রিলিজ করে দিয়েছে। কতটা হিট রিলিজ করেছে? সাপোজ হিটটা হচ্ছে 20, ওই জন্যই তো এনার্জি কমে গেছে। তাহলে ইউ দিয়েই যদি বলো, ডেল ইউ দিয়ে করতে পারো, ডেল এইচ দিয়ে করতে পারো। ডেল ইউ দিয়ে ফার্স্ট করছি, ডেল ইউ মিন্স U2 মাইনাস U1, মানে এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, মানে 30 মাইনাস 50। আবার যদি ডেল এইচ বের করো একই ব্যাপার, H2 মাইনাস H1, মানে 30 মাইনাস 50, মানে কত হচ্ছে? মাইনাস 20। এটাও করলে কত হচ্ছে? মাইনাস 20। মানে আমি যেটা ইউ দিয়ে, এটা যেমন U1 ধরছো, এটা U2 ধরছো, আমি এটা ধরি H1 আর এটা যদি H2 ধরি, তাহলে ডেল এইচ তো এটাই হবে। ডেল ইউ ধরলে এটা, আগের দিনেও এটা বলেছিলাম, তাই না? ভালো করে দেখো, আমি ডেল ইউ ধরছি না ডেল এইচ ধরছি সেটা বড় কথা নয়, যেটা হচ্ছে মেন এই যে ডেল ইউ দেখো যে 20 বা ডেল এইচ এর ভ্যালু যে 20 আসছে, সেটা কিউ, হিটটার সঙ্গেই দেখো ইকুয়াল হচ্ছে, মানে হিটটা কিউটাই হচ্ছে ডেল ইউ, কিউটাই হচ্ছে ডেল এইচ। কিন্তু একটা ব্যাপার শোনো, এটা 20 কিন্তু এটা মাইনাস 20 হচ্ছে কেন? আগের দিন তো ব্যাপারটা বললাম, কারণ আমরা জানি কি যে নেগেটিভ সাইন মানে কি? নেগেটিভ সাইন মানে কমে যাচ্ছে, তার মানে ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে। ডেল এইচ নেগেটিভ মানে এনথ্যালপি কমে যাচ্ছে। কমে যাচ্ছে কেন? ওই যে 50 থেকে 30 হচ্ছে মানে তো কমে যাচ্ছে। কমে গেলেই তো আমরা নেগেটিভ ধরি সেটাকে, তাই না? তার মানে এক্সোথার্মিক প্রসেসে ডেল ইউ নেগেটিভ, ডেল এইচ নেগেটিভ, ঠিক কি না? এখন তুমি আমাকে বলবে, স্যার এক্ষুনি বললেন এইচ হচ্ছে ইউর বড় ভাই, তো একই রিয়াকশন এটাকেই ডেল ইউ ধরছো, আবার একই ওই রিয়াকশনই আবার এটাকে ডেল এইচ ধরছো কেন? মানে আমি বলতে চাইছি কিউটা ডেল ইউ আবার কিউটা ডেল এইচ, কখন কোনটা? দুটোই তো কিউ। ভালো করে ভেবে দেখো, এটা কিউ ভি আর এটা কিউ পি। মানে যদি কোনো রিয়াকশন কনস্ট্যান্ট ভলিউমে হয়, অর্থাৎ স্থির আয়তনে যদি কোনো বিক্রিয়া হয়, তাহলে সেটা কিউটা হচ্ছে ডেল ইউর সঙ্গে ইকুয়াল হবে। আর স্থির চাপে এট কনস্ট্যান্ট প্রেসারে যদি কোনো রিয়াকশন হয়, সেটা ডেল এইচ এর সঙ্গে ইকুয়াল হবে। দেখাচ্ছি দেখো, তোমরা জানো থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, ডেল ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। তাহলে বলো ডেল ইকুয়াল টু কিউ, ডাব্লিউ মানে মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি। ঠিক আছে, রিভার্সিবল প্রসেস হলে আমরা পি এক্সটার্নালটাকে পিও ধরে নিই, ঠিক আছে, এটাও লিখতে পারি। এবার ভাবো কনস্ট্যান্ট ভলিউম মানে কি? মানে ভলিউম চেঞ্জ জিরো। স্থির আয়তন মানে কি? ভি কনস্ট্যান্ট, মানে ডেল ভি জিরো। তা ডেল ভি জিরো যদি এখানে বসিয়ে দাও কি হয় বল? এই ডেল ভি জিরো হয়ে গেল। ডেল ভি জিরো মানে এটা গোটাটা জিরো হয়ে গেল। তার মানে ডেল ইউ ইকুয়াল টু কি? কিউ। এ দেখো কনস্ট্যান্ট ভলিউমে হলে ডেল ইউটা কিউর সঙ্গে ইকুয়াল হচ্ছে। এবার কনস্ট্যান্ট প্রেসারে দেখাচ্ছি, দেখো দেখো কনস্ট্যান্ট প্রেসারে আমি এখানটা প্রুফ করছি, দেখো ভালো করে শোনো। এনথ্যালপি যে ডেফিনেশনটা করলে কি না, H ইকুয়াল টু ইউ প্লাস পিভি, ঠিক আছে? তো দুদিকে ডেরিভেটিভ করছি, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল পিভি। ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি প্লাস ভি ডেল পি। এটা নিয়ম কি বলতো? পিভির ডেরিভেটিভ মানে কি? পি কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট পি এর ডেরিভেটিভ। এটা এবারে কনস্ট্যান্ট প্রেসারে করছি, এটা তো প্রমাণ করলাম, এটা প্রমাণ করছি। এবার পি কনস্ট্যান্ট মানে বুঝতে পারছো তো? প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট মানে কি? ডেল পিটা জিরো, দেখো ডেল পিটা জিরো, এটা জিরো হয়ে গেল। এটা জিরো মানে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। এবার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এটা ছিল, দেখো থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা লিখছি, ডেল ইউ ইকুয়াল টু কিউ মাইনাস পি ডেল ভি। তাহলে ডেল ইউ মান যে কিউ মাইনাস পি ডেল ভি, আমি যদি এখানে বসিয়ে দিই, ভালো করে দেখো, ডেল এইচ ইকুয়াল টু এই ডেল ইউর জায়গায় এটা বসিয়ে দেবো, কিউ মাইনাস পি ডেল ভি প্লাস পি ডেল ভি। দেখো পি ডেল ভি কেটে গেল, এই দেখো ডেল এইচ ইকুয়াল টু কিউ। ভালো করে দেখো, কিউটা ডেল এইচ হচ্ছে, আবার কিউটা ডেল ইউ হচ্ছে।
তার মানে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমে কিউটা ডেল ইউ আর অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কিউটা ডেল এইচ। মানে কোনো রিঅ্যাকশনে হিট অ্যাবজর্ব করুক বা হিট রিলিজ করুক সেটা ডেল ইউর সঙ্গে ইকুয়াল হবে কনস্ট্যান্ট ভলিউমে, আর কনস্ট্যান্ট প্রেসারে যদি রিঅ্যাকশন হয় সেটা ডেল এইচ এর সঙ্গে ইকুয়াল হবে, ঠিক কি না? তো নেক্সট আমরা যেটা যাবো দেখো রিলেশন বিটুইন ডেল এইচ এন্ড ডেল ইউ। ডেল এইচ ডেল ইউর মধ্যে রিলেশনে যদি আমরা যাই দেখো এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, তাহলে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল পিভি, যেটা থেকে আমরা বের করলাম ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি প্লাস ভি ডেল পি। আমরা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট প্রেসার আর টেম্পারেচার, ঠিক আছে? কনস্ট্যান্ট প্রেসার মানে ডেল পি জিরো, মানে এটার ভ্যালু জিরো, এটার ভ্যালু জিরো, মানে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, হ্যাঁ কি না? আচ্ছা, কনস্ট্যান্ট প্রেসার মানে আমি এই ইকুয়েশনটা পেলাম, খুব ভালো কথা। এবারে আমরা বলছি নাও কিউপি মাইনাস কিউভি, কিউপি মানে ডেল এইচ আর কিউভি মানে ডেল ইউ। একটা জিনিস বলো, কিউভি মানে তো ডেল ইউ, মানে কনস্ট্যান্ট ভলিউমে তো ডেল ইউ, এখানে কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু ডেল ইউ হওয়ার কথা নয়, তাহলে এই ডেল ইউটা হচ্ছে মানে কনস্ট্যান্ট ভলিউমে হওয়ার কথা, কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে বলছো, মানে ওই জন্য এই ডেল ইউটা পুরোপুরি এই ডেল ইউর সঙ্গে ইকুয়াল নয়, মানে এটা সাফিক্সে পি ধরে নেবে যেহেতু কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে, আর এটা কনস্ট্যান্ট ভলিউম বোঝাই যাচ্ছে। মানে আমি এই ডেল এইচ এর জায়গায় এইটা বসাবো, এই ভ্যালুটা দেখো ডেল ইউ পি প্লাস পি ডেল বি মাইনাস ডেল ইউ। বলতে চাইছি এই দুটো কাটবে না, দুটো আলাদা, কিন্তু দুটোই যেহেতু ডেল ইউ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু সেম, মানে প্রায় সেম, ওই জন্য আমরা কেটে দেবো। তার মানে কিউপি মাইনাস কিউভি সমান কি এলো? পি ডেল বি, মানে ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান কি এলো? পি ডেল বি। তার ডেল এইচ ইকুয়াল টু কি হলো? ডেল ইউটা এই পারে আনলে ডেল ইউ প্লাস পি ডেল বি, দেখো এইটাই এলো অ্যাকচুয়ালি, তাই না? এবারে যদি কোনো রিঅ্যাকশন ভাবো, এ প্লাস বি থেকে সি প্লাস ডি একটা রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন ধরো এদের টোটাল মোল নাম্বার আমি ধরলাম n1, এদের টোটাল মোল নাম্বার ধরলাম n2, এদের টোটাল ভলিউম ধরলাম v1, এদের টোটাল ভলিউম ধরলাম v2, এর প্রেসার এর টোটাল প্রেসার p, এরও p, যেহেতু কনস্ট্যান্ট প্রেসার টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার প্রেসারটা সেম, তাহলে এটা যদি আইডিয়াল গ্যাস হয় অল সবাই, তাহলে সবার জন্য আমি ইকুয়েশন কি ফেলতে পারি? pv1 ইকুয়াল টু n1 RT, আর এদের যেহেতু n2 আর v2 ধরে নিয়েছে এদের ক্ষেত্রে ইকুয়ালটা কি হবে? pv2 ইকুয়াল টু n2 RT। এবারে আমি যদি এই দুটোকে মাইনাস করি, মানে এটা মাইনাস এটা করলে pv2 মাইনাস pv1, দেখো pv2 মাইনাস pv1 ইকুয়াল টু n2 RT মাইনাস n1 RT, n2 RT মাইনাস n1 RT, p কমন নিলে v2 মাইনাস v1, n2 মাইনাস n1 কমন নিলে RT কমন নিলে n2 মাইনাস n1। দেখো v2 মাইনাস v1 কে বলতে পারি ডেল v, p ডেল v, আর n2 মাইনাস n1 টাকে আমরা কি বলতে পারি? ডেল n RT। দেখো p ডেল v ইকুয়াল টু ডেল n RT, যেটা আমরা এখানে বসিয়ে দেবো, এইখানটায় বসিয়ে দিলে কি হয়ে গেল? দেখো ইকুয়েশন আমরা ডেরিভেশন করে ফেললাম, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল n RT, দ্যাট ইজ রিলেশন বিটুইন ডেল এইচ এন্ড ডেল ইউ। ইম্পর্টেন্ট ইকুয়েশন। দেখো তোমরা একটা কথা বলি, এই ডেল n মানে কি? মোল নাম্বার চেঞ্জ, এটা কিন্তু তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। দেখো একটা কথা বলি, তোমাকে কিন্তু এইখান থেকে কিন্তু যে কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে এখানে কিন্তু ডিপেন্ড করছে ডেল এন এর উপর। ডেল এন পজিটিভ যদি হয় তখন ডেল এইচ বড় হবে, আর ডেল এন নেগেটিভ হলে ডেল ইউ বড়, আর ডেল এন জিরো হলে তখন এটা জিরো হয়ে গেলে তখন ডেল এইচ আর ডেল ইউ ইকুয়াল হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভাবো n2 ব্র্যাকেটে g প্লাস 3h2 ব্র্যাকেটে g উভমুখী তীর 2nh3 ব্র্যাকেটে g। এই ডেল এন কাউন্ট করবে কি করে? ডেল এন মানে হচ্ছে ডান দিকের মোল নাম্বার গুলো, ডান দিকের মোল নাম্বার কত? 2 মাইনাস টোটাল বাঁ দিকে কত আছে? 3 আর এখানে 1, মানে 3 প্লাস 1 মানে কত হলো? -2। দেখো ডেল এনটা নেগেটিভ আসছে, ডেল এন নেগেটিভ মানে এখানে -2 বসিয়ে দিলে দেখো অ্যাকচুয়ালি কে বড় হয়ে যাবে? তখন দেখো ডেল ইউটা ডেল এইচ এর থেকে বড়। এখান থেকে ম্যাথও করা যাবে, আর এর মান বসাবে, টেম্পারেচার ভ্যালু বসাবে, মান অঙ্ক করবে। শুধু মনে রাখবে এই যে এই ডান দিকে যে এই সংখ্যাগুলো এগুলো যোগ করতে হবে, মাইনাস বাঁ দিকের নাম্বারগুলো যোগ করবে। কিন্তু মনে রাখবে এগুলো সব গ্যাস আছে বলে, তাই যদি ব্র্যাকেটে সলিড আর লিকুইড থাকে, কঠিন আর গ্যাস, এইগুলো ব্র্যাকেটে সলিড আর লিকুইড, সেগুলো কিন্তু তোমার ডেল এন কাউন্ট করা হয় না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো। এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তোমরা ভালো করে শিখেছো হয়তো। কার্বন সলিড প্লাস হাফ O2 ব্র্যাকেটে G, এটা থেকে হলো CO ব্র্যাকেটে G, এর ডেল এনটা। এদিকে কত আছে? 1 আছে, মানে 1 মাইনাস, সবাই যেটা করবে 1 প্লাস হাফ, না 1 ধরা যাবে, এটা সলিড আছে মানে এটা ধরাই যাবে না, 1 থাক 2 থাক কি ধরা যাবে, মানে 1 মাইনাস হাফ মানে কত হবে? হাফ। কারণ পজিটিভ এলো, পজিটিভ মানে কি হয়? বড় হবে, ডেল এইচটা ডেল ইউ থেকে বড় হবে। বুঝা গেল? এইভাবে তোমাকে ভাবতে হবে। যাই হোক, আমরা এই ক্লাসে যেটা শিখলাম মেন ইম্পর্টেন্ট জিনিস, যে
হিট রিলিজ অ্যান্ড অ্যাবজর্বটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে? ডেল এইচ আর ডেল ইউর সাথে, যেটাকে আমরা হিট অফ এ রিয়াকশন বলছি। এই হিট অফ এ রিয়াকশন নিয়ে একদম মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা ম্যাথ থাকবেই। আমরা পরের ক্লাসে আসছি 3B, অবশ্যই চ্যানেলে ফোকাস থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে ফিরছি, হিট অফ এ রিয়াকশন, যেখান থেকে ম্যাথ আসবেই, কোনো কোশ্চেনে মিস নেই, সেই ভিডিওটা নিয়ে আমরা ফিরছি। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।